নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা মোহনবাগান দল নিয়ে আলোচনা করব। সিএফএল এর প্রথম ম্যাচ মোহনবাগান কেমন খেললো সেই নিয়ে কথা বলবো এবং আইএসএল রিলেটেড কিছু আপডেট দেব। তো বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, মোহনবাগান ইতিমধ্যেই তাদের 3 নম্বর বিদেশির নাম অ্যানাউন্স করে দিয়েছে, যার নাম হলো টম অ্যালড্রেড। ইনি একজন 33 বছর বয়সী স্কটিশ ডিফেন্ডার। বর্তমানে এ লিগে ব্রিসবেন রোর এফসির হয়ে খেলছিলেন। এছাড়াও অতীতে তিনি মাদারওয়েল এফসির হয়ে খেলেছেন। তবে এ লিগ থেকে প্লেয়ার আনার ব্যাপারটা মোহনবাগানের কন্টিনিউ রয়েইছে। মলিনা কোচ হওয়ার পরে ভেবেছিলাম তা পরিবর্তন হবে। তো যাই হোক, টম অ্যালড্রেড একজন বল প্লেয়িং ডিফেন্ডার। ডিফেন্স থেকে খেলা তৈরি করতে পারে, মানে বল পেলেই যে উড়িয়ে দেবো এমনটা না, বল পেলে নিজের স্ট্রাইকারকে দিতে পারবে, অ্যাসিস্ট করার ক্ষমতা আছে। এরিয়াল বলে খুব স্ট্রং, কর্নার থেকে সেট পিস থেকে বল এলে গোল করার যথেষ্ট ক্ষমতা আছে। তো ওভারঅল দেখতে গেলে ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, ভালো সাইনিং মোহনবাগানের জন্য। বর্তমানে তার মার্কেট ভ্যালু 2,80,00,000 টাকা। এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলতে যাবে মোহনবাগান, তো সেখানে কোয়ালিটি প্লেয়ার তো আনতেই হবে। তো এবার দেখা যাক টম অ্যালড্রেড মোহনবাগানে এসে কতটা ভালো পারফরমেন্স করতে পারে। আর এই টম অ্যালড্রেডের সাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখনও পর্যন্ত মোহনবাগান স্কোয়াডে 3 জন বিদেশি অফিসিয়ালভাবে কনফার্ম হয়েছে। জেসন কামিংস আর দিমিত্রি পেত্রাতোস তো আগে থেকে ছিলই, এবং নতুন সাইন হলো টম অ্যালড্রেড। এখনও 3 জন বিদেশি সাইন করানো বাকি। তার মধ্যে অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবং স্প্যানিশ ডিফেন্ডার আলবাত্রো রড্রিগেজ আসার সম্ভাবনা খুব বেশি। তো এবার বোঝা মুশকিল মোহনবাগান কখন কি করবে। এই টম অ্যালড্রেডকে নিয়ে কোনো রিউমার ছিল না, ট্রান্সফার মার্কেটেও খুব একটা কথা হচ্ছিল, এরম কিছু শোনা যায়নি, হঠাৎই সাইন হয়ে গেল। এদিকে অলরেডি মোহনবাগান জনি কাউকো, ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ইউস্তের অফিসিয়াল বিদায় জানিয়ে দিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে যাবে। ভালো মানের বিদেশি তো লাগবেই। এবার দেখা যাক কোন কোন প্লেয়ার সাইন করায়। এবার সিএফএলে মোহনবাগানের প্রথম ম্যাচের কথা বলি। 2রা জুলাই ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ভবানীপুর এফসির সঙ্গে খেলা ছিল মোহনবাগানের। সেই খেলা 1-1 ড্র হয়। প্রথমে ভেবেছিলাম মোহনবাগান জিতবে, অন্তত 1 গোলের ব্যবধানে হলেও জিতবে, কিন্তু ভবানীপুর খুব ভালো ফুটবল খেলেছে। বেশিরভাগ সময় তারাই ডমিনেট করেছে। অনেক গোলের চান্স ক্রিয়েট করেছিল ভবানীপুর, কিন্তু মোহনবাগানের ডিফেন্স অনবদ্য খেলেছে। কিন্তু আপ ফ্রন্টে সুহেল ভাট সেইভাবে ভবানীপুরের ডিফেন্স বা গোলকিপারকে বিপদে ফেলতে পারেনি। যাই হোক, লিগের প্রথম ম্যাচ ড্র করেছে, খুব একটা খারাপ না। আশা করব পরের ম্যাচগুলোয় ভালো রেজাল্ট আসবে। এরপরে সিএফএলের ম্যাচ মোহনবাগানের কাদের সাথে আছে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই আপডেট পেয়ে যাবে। আবার এদিকে কেরালা ব্লাস্টার এফসি নোয়া সাদোইর সাইনটা কনফার্ম করে দিয়েছে। তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দেখতে গেলে নোয়া সাদোই খুব ভালো প্লেয়ার, একটা চোরা গতি আছে, এফসি গোয়ার হয়ে অনেক ম্যাচ জিতিয়েছে, গোল করার ক্ষমতা আছে। দেখা যাক কেরালা ব্লাস্টারে গিয়ে নোয়া সাদোই কতটা এফেক্টিভ হয়। এবার কথা বলি লালিনজোয়ালা ছাংতেকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অনেক রিউমার ঘোরাঘুরি করছে, ছাংতে মোহনবাগানে আসছে, এই রকম সব খবর শোনা যাচ্ছে, কিন্তু আসল খবর এটাই, ছাংতে মোহনবাগানে আসছে না, মুম্বাই সিটি এফসিতেই কন্টিনিউ করছে। মুম্বাই সিটি এফসির সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে। তাই শুধু মোহনবাগান কেন, অন্য কোনো ক্লাবে ছাংতে সই করছে না। কিছুদিন আগে কলকাতায় এসেছিল ছাংতে, আর উড়িষ্যা এফসির জেরি, তারা পার্সোনাল কাজে এসেছিল। সেইটা দেখে অনেকে বলছে মোহনবাগানে সই করার জন্য ছাংতে এসেছে কলকাতায়। এটা সম্পূর্ণ ভুল খবর, এটা গুজব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।